হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। শুভ মহালয়ার এই পুণ্য লগ্নে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আর কিছুদিন পর দুর্গাপুজো, দেবীপক্ষের সূচনা অলরেডি হয়ে গেছে। আর আজকের এই সুন্দর একটা দিনে তোমাদের সাথে শেয়ার করলাম একটা সুন্দর রেসিপি। চলো দেখে নেওয়া যাক। ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় না আছে বলে। যারা আছে তারা নিশ্চয়ই অন্য গ্রহের প্রাণী। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছেরই একটা নতুন রেসিপি, যার নাম হচ্ছে ইলিশের পোলাও। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়েছিলাম কয়েকটা, যদিও বড় মাছটা পাইনি, ছোটোটাই পেয়েছি, নিয়ে এসেছি। তার সাথে নিয়েছি গোবিন্দভোগ চাল, তারপর নিয়েছি ফেটানো টক দই, এর মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, জিরে ধনে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ও হ্যাঁ, গরম মশলাও কিন্তু দিয়েছি। যেহেতু এটা ইলিশ মাছের হচ্ছে, তাই এখানে আমি রসুন মাত্র একটা কোয়া নিয়েছি, কারণ বেশি রসুন দিলে ইলিশ মাছের যে আলাদা একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা হারিয়ে যাবে। যাই হোক, সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে একটা মশলা বানিয়ে রেখে দেব। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আবার বিরিয়ানি মশলাও দিতে পারেন। যদিও এই দুটোর একটাও এখন আমার কাছে নেই অ্যাভেলেবেল, তাই আমি দিইনি। তবে এর জন্য স্বাদ কিন্তু কম হবে না। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ, তাই আমার মনে হয় সাদা তেল থেকে সর্ষের তেলটা বেটার। এবার এখানে আমি দুটো বড় মাপের পেঁয়াজ কুচি ভেজে নেব। অ্যাকচুয়ালি আমি পেঁয়াজটাকে বেরাস্তা বানিয়ে রাখবো, তাই পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ কুচিটা কিন্তু একটু শ্যালো ফ্রাই হয়ে আসছে, বাট আমার আর একটু ডিপ ফ্রাই লাগে। যেহেতু এটা বেরেস্তা, তাই শ্যালো ফ্রাই থেকে ডিপ ফ্রাইটা বেটার। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অ্যাকচুয়াল বেরেস্তার কালার। তবে এর থেকে বেশি যদি ভাজেন তাহলে পুড়ে যাবে, তাই আমি এখন নামিয়ে নেব। এবার ইলিশ মাছের উপর আমি সামান্য হলুদ আর অল্প একটু নুন দিয়ে মাছটাকে ভেজে রাখবো। এখানে একটা ট্রিক্স আমি বলি, অনেকে দেখেছি মশলার সাথে ইলিশ মাছটা মাখিয়ে তারপর কষায়। তবে যেহেতু এটা ইলিশ মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য আমি আগে ইলিশ মাছটা ভেজে তারপর ওই তেলেই খালি মশলাটাকে ভাজবো। তাহলে কি হবে, ইলিশ মাছের যে ফ্লেভারটা থাকবে ওইটা ওই মশলায়ও চলে যাবে, আর ফ্লেভারটা নষ্টও হবে না। এইভাবেও একবার ইলিশ মাছের পোলাওটা বানিয়ে আপনারা দেখবেন, আশা করি ভালোই হবে। এবার সেই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ আর দারচিনি। আচ্ছা, ইলিশ মাছের যে মাথাটা ছিল, এই মাথাটাও কিন্তু আমি ওই একই তেলে কিন্তু ভেজে নিচ্ছি, কারণ পোলাও যখন করব না, তখন আমি এই ভেজে রাখা ইলিশ মাছের মাথাটাকে একটু ভেঙে দেব, তারপর পুরোটা মিক্সড করে নেব। আপনারা পুরো রান্নাটাই দেখতে পাবেন। এতে করে কি হয়, যে স্ট্রং একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। ইলিশের এই পোলাওটা আমি 2 রকমভাবে ট্রাই করে দেখেছি, ঠিক আছে।
এই পদ্ধতিটা এটা আমার নিজস্ব একান্তর মানে আবিষ্কার বলতে পারেন। এইভাবে যখন আমি ইলিশের পোলাওটা রান্না করেছি তখন দেখলাম যে ইলিশ মাছের যে একটা সুন্দর গন্ধ থাকে এইটা পুরো রান্নাটার মধ্যে মিশে যায়। তো খেতেও খুব অসাধারণ হয়। আপনারা বিশ্বাস না করে একবার রান্না করেই দেখতে পারেন ঠিক এইরকমভাবে। এখানে কিন্তু মাথাটাকে আমি ভেঙে দিয়েছি। ভেঙে দিলে কি হবে, ফ্লেভারটা আরেকটু স্ট্রং হয়ে যাবে। আর মশলাটাও আমার প্রায় কষা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে অলরেডি। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা অথবা পোলাও চাল যে যেটা বলেন, চালটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে রান্নাটা করার সময় স্টিমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, নয়তো পুড়ে গেলে রান্নাটার 12টা বেজে যাবে। তো ওই জন্য আপনারা যদি এই জিনিসটা একটু ধ্যান দেন, আশা করি রান্নাটাও বেশ ভালো হবে, তবে একটা সময় সাপেক্ষ। চালটা মশলার সাথে একটু ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পর সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা তুলে দেখা যাক কী অবস্থা। ওয়াও, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। আর এই জন্যই রান্নাটার মধ্যে যে ছোট ছোট ট্রিক্সগুলো আমি আপনাদের বলেছি, এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমি কথা দিচ্ছি এই ইলিশ বিরিয়ানিটা আপনারা চেটেপুটে খাবেন। যাই হোক, এখানে আমি ইলিশ মাছের টুকরোগুলো একটু ভাতের উপর সাজিয়ে দিয়ে সামান্য অল্প দমে বসিয়ে দেব, ধরুন 5 মিনিটের জন্য। আর ভেজে রাখা ইলিশ মাছ যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রে যে জুসটা ছিল মাছের তেল সমেত, সেই জুসটাও এটার মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল ইলিশ মাছের পোলাও। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে ডাবল ভালো হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি কেউই ফেল হবেন না। তবে হ্যাঁ, ছোটোখাটো জিনিসগুলো যদি ফলো করেন প্লাস পরিমাণগুলো যদি একটু ঠিকঠাক মতোভাবে দেন, তাহলে রান্নাটা খেতে ভীষণ ভালো হবে। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। বেল আইকন তো প্রেস করতেই হবে, যেহেতু নতুন নতুন রান্নার আপডেট পেতে হবে। চলুন, দেখা হচ্ছে আবার অন্য নতুন কোনো রেসিপির সাথে। সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা।